সার্চ করতে আর অন ক্যামেরাতে আপনি এটা বলছেন, অফ ক্যামেরাতে কিন্তু আপনি বলছেন যে আপনি আমাকে অনেক ভালোভাবে চিনতেন। আমি আবার টান দেখলাম গল্পের কারণে না, তোমার কারণে কিংবা ছবির ঢাকায় চলচ্চিত্র অঙ্গনে একটি আলোচিত নাম বুবলিকে ঘিরে সম্প্রতি এমনই কিছু বক্তব্য নতুন করে আলোচনার ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বুবলি এমন কিছু মন্তব্য করেছেন যা নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। তার বক্তব্যের কিছু অংশ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বুবলি বলেন, প্রথম দেখাতে এই মানুষটি আমাকে প্রপোজ করেছিল। তখন আমি ভেবেছিলাম এত বয়স্ক একজন মানুষকে নিয়ে কিভাবে এগোবো। সত্যি বলতে শুরুতে বিষয়টি আমার কাছে বেশ অস্বস্তিকরই মনে হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে বোঝাপড়া তৈরি হয় এবং একসময় সেই মানুষটি আমার সন্তানের বাবা হয়ে যায়। এই বক্তব্য প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা। কেউ বলছেন এটি ভালোবাসার গল্প, আবার কেউ প্রশ্ন তুলছেন এর পিছনে বাস্তবতা নিয়ে। এখানে শেষ নয়, বুবলি আরও বলেন, আমার সন্তানের জন্মের পুরো সময়টাতে সে আমার পাশে ছিল, আমার যত্ন নিয়েছে, খোঁজখবর রেখেছে এবং সব ধরনের মানসিক সাপোর্ট দিয়েছে। আমি যখন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় পার করছিলাম তখন সে আমাকে একা ছেড়ে যায়নি। তিনি আরও যোগ করেন, আসলে আমাকে নিজের জীবনে পেয়ে সে নিজেকে অনেক ভাগ্যবান মনে করত, আর আমি সবসময় চেষ্টা করি যেখানে যাই সেখানে ইতিবাচক কিছু ছড়িয়ে দিতে। বুবলির এই বক্তব্য প্রকাশের পর বিষয়টি নতুন মোড় নেয় যখন এ নিয়ে মুখ খোলেন অভিনেতা মাহফুজ। বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মাহফুজ বলেন, আরে ভাই, আমি তো তোমার সন্তানের বাবা, এটা মানুষকে বলতে সমস্যা কোথায়? আমার বিয়ে হয়েছে, হ্যাঁ আমি বিয়ে করেছি, তাহলে সত্যটা প্রকাশ করতে এত দ্বিধা কেন? তার এই মন্তব্য মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকেই মাহফুজের বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন, আবার অনেকে মনে করছেন পুরো বিষয়টি নিয়ে এখনও অনেক অজানা তথ্য রয়েছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি, এ ধরনের আলোচিত বিষয়ের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সব তথ্য যে শতভাগ সত্য এমন নয়। বিভিন্ন সূত্রে বিভিন্ন ধরনের দাবি উঠে আসছে, কিন্তু এখানে অনেক তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তাই ঘটনাটি কতটুকু সত্য এবং কতটুকু গুজব সেই সিদ্ধান্তে পৌঁছানোর আগে আরও নির্ভরযোগ্য তথ্যের জন্য অপেক্ষা করাই ভালো। তবে যদি আলোচিত ঘটনাগুলো সত্য হয়ে থাকে তাহলে অনেকের মতে পুরো বিষয়টি সাকিব খানের সঙ্গে বুবলি সম্পর্কের প্রেক্ষাপটে নতুন প্রশ্নের জন্ম দিতে পারে। এখন প্রশ্ন হলো, পুরো বিষয়টি নিয়ে আপনার মতামত কি? বুবলির বক্তব্য কি আপনাকে অবাক করেছে, নাকি এর পেছনে অন্য কোনো গল্প রয়েছে বলে মনে করেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর বিনোদন জগতের সর্বশেষ খবর, তারকাদের অজানা গল্প এবং ভাইরাল সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।